रिकॉर्ड चेक कर लो, मैं आज तक एक फाइट नहीं आ रहा। ये सब करने সো গাইস আজকের বেশ কিছু লেটেস্ট আপডেট নিয়ে কথা বলবো। তো ফার্স্ট যেটা বড় আপডেট বেরিয়েছে সেটা হলো রেবেল স্টার প্রভাসের আপকামিং ফিল্ম ডাইরেক্টর হানু রাঘাপুরির সাথে সিনেমার নাম রাখা হয়েছে ইনিশিয়ালি ফৌজি, যেটা একটা পিরিয়ডিক অ্যাকশন রোমান্টিক ফিল্ম হবে। তো সেই সিনেমার মেকার্সরা প্ল্যানিং করেছে 17 আগস্ট এই সিনেমার পূজা সেরেমনি রাখার, এবং সিনেমার শ্যুট 24 আগস্ট থেকে স্টার্ট হবে এবং সিনেমাটাকে 2027-এ রিলিজ দেওয়ার প্ল্যানে আছে তারা। তো খুবই শীঘ্রই তারা মেকার্সদের তরফ থেকে অ্যানাউন্স করবে। তো দেখা যাক পূজা সেরেমনিতে আমরা কোন কোন অ্যাক্টর অ্যাক্ট্রেসদের দেখতে পাই, সিনেমার কাস্টিং পুরোপুরি ফাইনালাইজ হয়েছে কিনা সেটাই দেখবার। এই সিনেমাতে ফিমেল লিডে আছে মোনাল ঠাকুর, যেটা আর্মি ব্যাকড্রপে হবে। আমরা এই সিনেমাতে প্রভাসকে একজন আর্মির রোলে দেখতে পাবো। তো দেখা যাক সিনেমাটা আফটার কেমন বানায় ডাইরেক্টর হানু রাঘাপুরি। নেক্সট আপডেটটি হবে প্রভাসকে নিয়ে। তো তার রিসেন্টলি রিলিজ হওয়া সিনেমা যেটা বক্স অফিসে ব্লকবাস্টার হয়েছে কালকি 2898 AD, সেই সিনেমাটা থেকে তো সেই সিনেমার ওটিটি রিলিজ ডেট কনফার্ম হয়ে গেছে। সিনেমাটা এবার 23 আগস্ট থেকে ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে সাউথের সব ল্যাঙ্গুয়েজে স্ট্রিম হবে, এবং সেই একই দিনে নেটফ্লিক্সে হিন্দি ল্যাঙ্গুয়েজে স্ট্রিম হবে। তো যারা সিনেমাটা থিয়েটারে মিস করেছিলেন তারা অবশ্যই সিনেমাটা দেখতে পারেন। তামিল অ্যাক্টর জয়ম রবির আরও একটা সিকুয়েল ফিল্ম আসছে, যে সিনেমার নাম হলো মিরুত্থান, সেটা সিকুয়েল আসবে। সেম ডাইরেক্টর শক্তি সুন্দর রাজন সেই ডাইরেক্ট করবে, ফার্স্ট পার্টের ডাইরেক্টর, এবং এই সিনেমার প্রি প্রোডাকশনের কাজ অলরেডি স্টার্ট হয়ে গেছে। সিনেমার শুটিং 2025 থেকে স্টার্ট হবে, এবং সিনেমাটা আমরা 2025-এর এন্ড কিংবা 26-এ দেখতে পাবো। চিয়ান বিক্রমের আপকামিং ফিল্ম ধীরা ধীরা সুরান, সেই সিনেমার রিসেন্টলি মধুরাই শিডিউল ছিল, যেটা পুরোপুরি র্যাপ আপ হয়ে গেছে, এবং এবার এই সিনেমার প্রি ক্লাইম্যাক্সের রিহার্সাল হচ্ছে, যেটা 13 দিনে রাখা হয়েছে, এবং সেই শ্যুটটা চেন্নাইয়ে হবে। এটা একটা অ্যাকশন ড্রামা বেস ফিল্ম। তো প্রথমে এই সিনেমাটা সিকুয়েল আসছে, এবং এরপরে পরবর্তীতে এর পার্ট 1 আসবে। তো সিনেমাটার আইডিয়াটা খুবই ইন্টারেস্টিং, আমার কাস্টিং খুবই হিউজ। সিনেমাতে আমরা চিয়ান বিক্রমের সাথে এস সূর্যা মালায়ালাম থেকে একজন অ্যাক্টরকে দেখতে পাবো। তো ভালো কাস্টিং করা হয়েছে সিনেমার মধ্যে। আপনার দেখা যাক সিনেমাটা কেমন হয়, এবং এই সিনেমাটা পোঙ্গাল 2025 রিলিজ পাবে, এমনটাই মেকার্সদের ইনিশিয়ালি প্ল্যানিং আছে। জুনিয়র এনটিআর আপকামিং প্যান ইন্ডিয়া ফিল্ম দেবারা, যে সিনেমার ডাইরেক্টর কোরাটালা শিবা, তো সেই সিনেমা থেকে সেকেন্ড সং আসবে, মেকার্সরা অ্যানাউন্স করে দিয়েছে, যেটা একটা রোমান্টিক সং। এই গানের মধ্যে আমরা এনটিআর এবং জাহ্নবী কাপুর দুজনকে দেখতে পাবো। তো এই গানটা 5 আগস্ট মানে আগামীকাল রিলিজ হবে। কার্তিক আরিয়ান স্টার ফিল্ম ভুলভুলাইয়া 3, তো সেই সিনেমার শুটিং পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, এবং তার সাথে মেকার্সরা জানিয়েছে যে সিনেমাটা কোনো রকম পোস্টপোন হচ্ছে না, সিনেমাটা দিওয়ালিতেই আসবে। আগে আপডেট দিয়েছিলাম যে এই সিনেমার টিজার এই মাসের মধ্যেই দেখতে পাবো। তো আগস্টের মিডের মধ্যে এই সিনেমার টিজার আসছে। কার্তিক স্টার ফিল্ম সর্দার 2, যে সিনেমার শুটিং অনেকদিন আগে থেকে স্টার্ট হয়ে গেছে, নতুন একজনকে কাস্ট করা হয়েছে। তো এই সিনেমায় মালবিকা মোহনান, যাকে আমরা মাস্টার সিনেমাতে দেখতে পেয়েছি, রিসেন্টলি চিয়ান বিক্রমের থাঙ্গালান সিনেমাতে আছে, তো তাকে এই সিনেমায় কাস্ট করা হয়েছে। তো দেখা যাক সে এই সিনেমায় কোন রোল প্লে করে, তার কতটা ইম্পর্টেন্স থাকে। এর আগে এস সূর্যার নাম উঠে এসেছিলো। দেখা যাক সিনেমার কাস্টিং খুবই হিউজ হচ্ছে। আপনার ফার্স্ট পার্টটা খুবই সাকসেসফুল হয়েছিল, দেখা যাক সেকেন্ড পার্টটা কতটা কি বক্স অফিসে সাফল্য আনে। পরবর্তী আপডেট বাংলার আরেক সুপারস্টার দেবকে নিয়ে। তো তার আপকামিং সিনেমা যেটা ডাইরেক্ট করবে প্রধান প্রজাপতি সিনেমার ডাইরেক্টর অভিজিৎ সেন, এবং সেম প্রোডাকশন হাউস থেকে আসছে। তো সেই সিনেমার টাইটেল কী হবে এবং সিনেমাতে মেন হিরোইন কে প্লে করবে সেটার আপডেট বেরিয়ে এসছে। তো এই সিনেমার টাইটেল রাখা হয়েছে প্রতীক্ষা, এবং মেল লিডে আমরা দেব মিঠুন চক্রবর্তীকে তো দেখতে পাবো, এটা আগে থেকে আপডেট ছিল। তো এখন শোনা যাচ্ছে বাংলাদেশি অ্যাক্ট্রেস তাসনিয়া ফারিনকে আমরা ফিমেল লিডে দেখতে পাবো। তো প্রথমবার এদের দুজনের জুটি দেখা যাবে। তো দেখা যাক সিনেমাটা আফটার তারা কেমন কি বানায়। এবং এটাও বলে রাখি যে তাদের প্রিভিয়াস সিনেমা প্রধান, যেটা ওটিটি প্ল্যাটফর্ম হইচই আসছে 9 আগস্ট থেকে স্ট্রিম হবে। তো যারা সেই সিনেমাটার জন্য অপেক্ষা করছিল তারা দেখতে পারেন। আর এই আপডেটটা শুনে আপনারা কতটুকু এক্সাইটেড অবশ্যই কমেন্ট করবেন। রাজ অ্যান্ড ডিকের আপকামিং ওয়েব সিরিজ যার নাম হলো সিটাডেল হানিবানি, মিলরে সামান্তা বারুন্ধাবান আছে। সিরিজের একটা টিজার লঞ্চ করা হয়েছে, যেখানে একটা পুরোনো 90s-এর গান শুনতে পাচ্ছি, এবং তার সাথে এই সিটাডেলের যে ভিজুয়ালি জিনিসপত্র সেইগুলো আমরা দেখতে পাচ্ছি। তো সেখানে পুরোপুরি হলিউড ভাইব দিচ্ছে, দেখে ভালো লাগছে। তার সাথে গানটার যে ভাইব সেটা একটা বেশ ভালোভাবে তারা ম্যাচ করিয়েছে। তার সাথে এই ওয়েব সিরিজের রিলিজ ডেটও অ্যানাউন্স করেছে মেকার্সরা। তো টিজারটা দেখে আমার বেশ ভালো লেগেছে, ইমপ্রেসিভ লাগছে। আজকে লাস্ট অ্যান্ড ফাইনাল আপডেটটি হলো বিজয় দেবরকোন্ডার 12 নম্বর সিনেমা, যেটা ডাইরেক্ট করছে গৌতম তিন্নারুরি। তো এই সিনেমার টাইটেল এখনও অ্যানাউন্স করেনি মেকার্সরা, রিলিজ ডেট অ্যানাউন্স করে দিয়েছে। এই সিনেমাটা 28 মার্চ 2025 রিলিজ হবে, এবং অলরেডি এই সিনেমার 60% শুটিং কমপ্লিট হয়ে গেছে। পরবর্তী 40% খুবই শীঘ্রই এই সিনেমার কমপ্লিট হয়ে যাবে, এবং সিনেমার টাইটেল এই মাসের মধ্যে অ্যানাউন্স করবে, মেকার্সরা অ্যানাউন্স করেছে। তো দেখা যাক সিনেমার যে ফার্স্ট লুকটা এসছে সেখানে বিজয় দেবরকোন্ডা যেরকম লুক দেখা যাচ্ছে সেটা সচরাচর আমরা অন্য কোনো সিনেমায় দেখিনি। তো ফার্স্ট টাইম এরকম লুকে দেখা যাচ্ছে। তো গৌতম তিন্নারুরি এর আগে প্রিভিয়াস জার্সি সিনেমাটা করেছিল, তো সেটা খুবই ভালো একটা সিনেমা ছিল, নানির পারফরমেন্সের প্রশংসা করেছিল প্রত্যেক। তেমনই দেখা যাক বিজয় দেবরকোন্ডার পারফরমেন্স নিয়ে এই সিনেমাতে প্রশংসা হয় কিনা, সেটা কতটা ইমপ্রেসিভ হয় সেটাই দেখবার। তো এই ছিল আজকের বেশ কিছু লেটেস্ট আপডেট। আপনাদের কোন আপডেটটা সবথেকে বেশি ইন্টারেস্টিং লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলের নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। টিল দেন বাই।